আমাদের সংগ্রাম চলবেই চলবে। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি এনে সমানে খাও। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। বাংলার ইতিহাসে অসংখ্য নেতা এসেছে, কিন্তু জনগণের হৃদয়ে স্থায়ী আসন করে নিতে পেরেছে খুব কম জনে। তাদের মধ্যে অন্যতম নাম মজনুর জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন কৃষকদের নেতা, শ্রমিকের নেতা, শোষিত মানুষের ভরসা। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি ব্যয় করেছেন অন্যের অধিকার আদায়ের সংগ্রামে। তার জীবনের কাহিনী যেন এক একটা মহাকাব্য, যেখানে আছে ত্যাগ, সংগ্রাম, নিপীড়ন আর মানুষের অশেষ ভালোবাসা। 1880 সালে 12 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলায় শায়দানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হামিদ খান। ডাকনাম ছিল চাগা মিয়া। ছোট চাগা মিয়া যখন শিশু তখনই হারালেন বাবা মা, ভাই বোনদের। মহামারীতে নিঃস্ব হয়ে গেল তার পরিবার। এতিম অবস্থায় আশ্রয় নেন চাচার কাছে। পরে থাকেন এক আলেম নাসির উদ্দিন বাগদাদির কাছে। এই কঠিন সময় তাকে শেখায় ধৈর্য, সহিংসতা আর সংগ্রামের শিক্ষা। তিনি ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়ন শেষে 1960 সালে যান ভারতের দেওবন্দে। সেখানে 2 বছর অধ্যয়ন করে ইসলামী জ্ঞান সমৃদ্ধ হয়ে ফিরে আসেন। শুধু ধর্মীয় জ্ঞান নয়, তিনি উপলব্ধি করেছেন ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। এই উপলব্ধি তাকে আজীবন চালিত করেছে। 1917 সালে দেশবন্ধু চিরঞ্জন দাসের ভাষণ তার জীবনে এক মোড় ঘুরিয়ে দেয়। ভাসানী বুঝলেন রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, বরং মানুষের কল্যাণের পথ। 1919 সালে যোগ দিলেন কংগ্রেসে। অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে গেলেন কারাগারে। 10 মাসের কারাবাস তার ভিতরকে আরও মজবুত করে দেয়। 1926 সালে তিনি চলে যান আসামে। সেখানকার কৃষকদের দুর্দশা তাকে ব্যথিত করে। জমিদার আর ব্রিটিশ শাসনদের শোষণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল কৃষকরা। 1929 সালে বুদ্রি জেলায় ভাসানচরে আয়োজন করেন প্রথম কৃষক সম্মেলন। হাজার হাজার কৃষক ভিড় জমালেন সেই সম্মেলনে। সেখান থেকে জন্ম নিল এক নতুন নাম, ভাসানীর মাওলানা। এই নামের সাথে যুক্ত হলো তার সারা জীবনের সংগ্রাম। 1929 সালে কংগ্রেস ছেড়ে যোগ দিলেন মুসলিম লীগে। পাকিস্তান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরই তিনি বুঝতে পারেন এটা পূর্ব বাংলার মুক্তি বয়ে আনেনি। পাকিস্তান শাসন গোষ্ঠী পূর্ব বাংলার সম্পদ লুটে নিয়ে পশ্চিম পাকিস্তানে ব্যয় করছে। এই বৈষম্যের বিরুদ্ধে সবচেয়ে প্রথম ও কয়েকজন প্রতিবাদী কণ্ঠ তুলেছিল। ভাসানী ছিল তাদের অগ্রভাগ। 1949 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে ভাসানীর আহ্বানে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ। সভাপতি নির্বাচিত হয় ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক আর যুগ্ম সম্পাদক হিসেবে ছিলেন তরুণ শেখ মুজিবুর রহমান। এটাই ছিল পাকিস্তান বিরোধী আন্দোলনের মূল ভিত্তি। ভাসানীর দৃঢ়দৃষ্টি ছাড়া হয়তো আওয়ামী লীগের জন্মই হতো না। 1949 সালে পূর্ব পাকিস্তানের তীব্র খাদ্য অভাব দেখা দিলে ভাসানী আহ্বান করেন বুখা মিছিল। সরকার নিষেধাজ্ঞা জারি করলেও তিনি মিছিলের নেতৃত্ব দেয়। এজন্য গ্রেফতার হন, কিন্তু মানুষের মনের জায়গা করে নেয় মজলুম জননেতা হিসেবে। ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন সক্রিয়। রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে আন্দোলন করেন এবং কারাগারে থাকেন দীর্ঘ 16 মাস। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে মিলে ভাসানী গঠন করেন যুক্তফ্রন্ট। নির্বাচনে যুক্তফ্রন্ট পায় বিজয়। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে এক বিরল ঘটনা, যেখানে পূর্ব বাংলার মানুষের ঐক্য প্রকাশ পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটি ভেঙে দেয়। ভাসানী তখন বিদেশ সফরে ছিলেন। দেশে ফিরতেও বাধা দেয়া হয়। বাংলার ইতিহাসে এক মাইল ফলক। এখানেই ভাসানী পাকিস্তানের উদ্দেশ্য বলেন, যদি এই শোষণ চলতেই থাকে তবে আমরা বলবো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এই কথাই বাঙালির স্বাধীনতার দাবির ভিত্তি হয়ে ওঠে। 1957 সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে তিনি গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। এই দল থেকেই শুরু হলো তার বামপন্থী রাজনীতির যাত্রা। চীনপন্থী রাজনীতির কারণে তিনি পরিচয় হয় লাল মাওলানা নামে। আইয়ুব খানের শাসনের ভাসানী ছিলেন আদর্শ সংগ্রামী। তিনি ছাত্র জনতাকে উৎসাহ দিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে। 1959 সালে গণ অভ্যুত্থানে তার প্রেরণা মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছিল। টাইম ম্যাগাজিন তখন লিখেছেন, পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থান উস্কে দিয়েছিল ভাসানী। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভাসানী যায় ভারতে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার আহ্বান জানায় বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকৃতি দিতে। তিনি লিখেছেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ জীবন মরণের সংগ্রামে নেমেছে, তারা জয়ী হবেই। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের রাজনৈতিক ভিত্তির অন্যতম স্তম্ভ।
1972 সালে দেশে ফিরে ভাসানী আবারও সংগ্রামে নামলেন। তিনি সরকারের ভুল নীতির আলোচনা করছেন, কৃষক শ্রমিকের দাবি তুলছেন। 1976 সালে ভারতের ফারাক্কাবাদের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন ঐতিহাসিক লং মার্চ। লাখো মানুষকে নিয়ে সেই লং মার্চ ছিল তার জীবনের শেষ দিকের সবচেয়ে বড় আন্দোলন। 1976 সালের 7ই নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। টাঙ্গাইলে তার সমাধিতে আজও মানুষের ঢল নামে। ভাসানী ছিলেন অদ্ভুত ধরনের মানুষ। ক্ষমতার লোভ ছিল না, ব্যক্তিগত সম্পদ ছিল না, ছিল শুধু জনগণের ভালোবাসা। তিনি আমাদের শিখিয়ে গেছেন নেতৃত্ব মানে জনগণের পাশে দাঁড়ানো। আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা, ভালোবাসা আর প্রেরণার সাথে। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলার মানুষের হৃদয়ে চির অমর মজলুম জননেতা। এরকম ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।